অন্নপূর্ণা ভান্ডার অনলাইন আবেদন এখন খুবই স্মুথলি হচ্ছে। আমরা দেখেছিলাম ওয়েবসাইট শুরু হওয়ার পরেই কিন্তু অনেক প্রবলেম, আন্ডার মেইনটেনেন্স, সার্ভার প্রবলেম এগুলো কিন্তু ছিল। বর্তমানে স্মুথলি কাজ করছে আর যে ১৩ পেজের ফর্ম সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপও করা যাচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। অনেক জায়গায় আপনারা দেখছেন গ্রাম পঞ্চায়েত থেকে ধরে এসডিও অফিস, বিডিও অফিস সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে লাইন এবং অনেক কিন্তু ধাক্কাধাক্কির ব্যাপার দাঁড়িয়েছে বা এই গরমের মধ্যে লাইন দিয়ে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিতে গিয়ে অনেকেও অসুস্থ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে অনলাইনে নিজেদের ফোন থেকে কিন্তু এই আবেদনটা সম্পূর্ণ করতে পারেন। তার জন্য অবশ্যই আপনাকে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে ভালো করে ফলো করতে হবে। তো কী কী আপলোড করতে হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, কাদের কী লাগবে, সমস্ত কিছু একদম এ টু জেড লাইভ আমি আপনাদের সামনে দেখাবো। তো আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং কোথাও না গিয়ে বাড়িতে বসেই কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন বা ৩,০০০ টাকা প্রত্যেক মাসে পাওয়ার জন্য যে আবেদন সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের আমি বলতে চাইবো, অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন দিয়েছে, আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন। এখানে সোশ্যাল রেজিস্ট্রি ডট wp.gov.in এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে বা আপনাদের যে ডেটা সেটা কিন্তু দিতে হবে। দেখুন কি বলছে এখানে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। তো এই জায়গায় দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে যারা ডিপার্টমেন্টাল অফিসার রয়েছে তাদের জন্য লগ ইন করার অপশন, এবং যারা সিটিজেন রয়েছে বা ফ্যামিলি লগ ইন রয়েছে বা পাবলিক অ্যাক্সেসের জন্য কিন্তু এই বাঁ দিকেরটা রয়েছে। তো আমরা এই জায়গাটাতে ক্লিক করবো যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। তো এই জায়গায় আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করতেই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অপশন দেখতে পাচ্ছেন কী কী আসছে। এক নম্বরেই আসছে যে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। প্রথমত আপনার যে ডিস্ট্রিক্ট সেটাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো চলুন আমরা এখান থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নিই। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন, করে নিলাম। তারপরে বলছে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে। তো আপনি যে ব্যক্তির আবেদন করছেন সেই ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে অবশ্যই কিন্তু সেই নাম্বারটা দেবেন। অনেকে বলেন যে দাদা আধার কার্ডের সাথে লিঙ্ক নেই, তাহলে কী করবো? তাহলে কী করবেন? তাহলে যেটা আছে সেটাই দিবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে বলা হয় আধার লিঙ্কের সাথে দিলে ভালো। আচ্ছা, হয়ে গেল। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অঙ্ক দিয়েছে 43 + 5 কত হয়। তো আপনার ক্ষেত্রে সেটা আলাদা আসবে, যেটা হবে সেটা কিন্তু আপনার এখানে দিয়ে দিতে হবে। আমার ক্ষেত্রে প্লাস আসছে, আপনার ক্ষেত্রে মাইনাস আসতে পারে, ইনটু আসতে পারে, যেটাই আসুক কেন সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো এখানে 43 আর 5 48 হচ্ছে, আমি এখানে 48 বসিয়ে দিলাম। তারপরে কী করব, রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করব। দেখুন আমি রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করছি। যখনই রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করলাম তখনই কিন্তু এখানে 6 ডিজিটের একটা ওটিপি সেই মোবাইল নাম্বারে যাবে। তো এখানে আমি ওয়েট করছি ওটিপিটা আসার। যদি দেখেন ওটিপি আসছে না, মোবাইল নাম্বার ভুল লিখে দিয়েছেন, তাহলে কিন্তু এখানে দেখুন অপশন দিয়েছে যে চেঞ্জ মোবাইল নাম্বার। আপনারা কিন্তু চাইলে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ঠিকঠাক আবার মোবাইল নাম্বারটা বসাতে পারেন। তো দেখতে পাচ্ছেন ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা বসিয়ে দিলাম। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করছি। যখনই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করলাম তখনই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন প্রথমেই হেড অফ ফ্যামিলি, নো নেম লেখা রয়েছে, অ্যাড মেম্বার, তারপর ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন রয়েছে। আচ্ছা, এখানে বাদিকে যদি আমরা দেখি বেসিক ইনফো রয়েছে, রেশন কার্ড অ্যান্ড ফুড সাবসিডি যেটা রয়েছে সেটা, তারপরে অ্যাসেট রয়েছে, ইনকাম আর প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্ট আর গভর্নমেন্ট স্কিম। তো এই ধাপগুলো আপনাকে পূরণ করতে হবে পরিষ্কার করে। এখানে কিন্তু যা যা আমি সিলেক্ট করেছি তাই তাই কিন্তু আপাতত এখানে রয়েছে। তো যাই হোক, এখানে আমরা প্রথমত কী করব, এখানে এই যে নো নোম অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরেই কিন্তু এখানে চাচ্ছে যে HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি। তো আধার কার্ডে যে নামটা রয়েছে ওই নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে ডেট অফ বার্থ, এখানে মানে HOF যে রয়েছে অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি ডেট অফ বার্থ দিতে হবে। তারপর জেন্ডার দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, যখন এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। তারপরে এখানে ক্যাটাগরি কী রয়েছে, SC রয়েছে, ST রয়েছে, জেনারেল রয়েছে, আনরিজার্ভ, যেটা আপনাদের ক্ষেত্রে হবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে কিন্তু লিখতে দেবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার, দেখুন এখানে বলছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। তো অবশ্যই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। যদি আধার সাথে কোনো লিঙ্ক না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তারপর টোটাল ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং HOF, অর্থাৎ এখানে হেড অফ দ্য ফ্যামিলি নিয়েও কিন্তু এখানে কতজন আপনাদের ফ্যামিলি মেম্বার রয়েছে সেটা কিন্তু দিতে বলা হচ্ছে। আচ্ছা হলো। তারপরে যদি আমরা এখানে দেখি ডিসেবিলিটি স্ট্যাটাস কী রয়েছে, ইয়েস অর নো, যদি থাকে তাহলে ইয়েস করবেন, ডিটেলস দেবেন, যদি না থাকে তাহলে নো করে চলে আসবেন। আচ্ছা, তারপরে আমরা এখানে আধার ডিটেলস, আধার নাম্বার দিতে হবে। তারপরে এখানে মনে করুন যে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, এরিয়া, পিনকোড এগুলো আপনাদের সিলেক্ট করতে হবে, পুলিশ স্টেশন। তারপর ভোটার ডিটেলস আপনাদের দিতে হবে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেক্সটে কিন্তু আমাদের যেতে হবে ফ্যামিলি মেম্বার 2, তারপর ফ্যামিলি মেম্বার 3 হলো।
আর আপনি অ্যাড মেম্বার করতে পারেন। তারপরে আমরা যদি দেখি এই জায়গাটাতে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট রয়েছে, তো তার আগে কিন্তু এই অপশনগুলো আপনাদের এখন পূরণ করতে হবে, না পূরণ করলে কিন্তু আপনি এগোতে পারবেন না। তো পরপর আমি আপনাদের দেখাবো। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি রেশন কার্ড অ্যান্ড ফুড, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই জায়গাটাতে পূরণ করতে হবে, কিন্তু বেসিক না করলে আপনি দ্বিতীয়টাতে আসতে পারবেন না, দ্বিতীয়টা না করলে তৃতীয়টাতে আসবে না, এইরকম কিন্তু করা রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে প্রথম থেকে আমরা সমস্ত কিছু দেওয়া শুরু করি। যেমন এই যে এগুলো যে ডিটেলস আমি আপনাদের বললাম, এগুলো সমস্ত কিছু দিয়ে তারপর নেক্সট পেজে এসে আমি আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন, প্রথম পেজে বেসিক ইনফোতে হেড অফ ফ্যামিলি ডিটেলস দেওয়া কমপ্লিট হয়েছে। এবার এখানে চাওয়া হচ্ছে, দেখুন রেশন কার্ড বা ফুড সাবসিডি যেটা রয়েছে সেটা কি বলছে, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। অবশ্যই এনাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যার জন্য কিন্তু আমি এখানে ইএসএ ক্লিক করলাম। ইএসএ ক্লিক করার পরে এখানে বলছে দেখুন ডিজিটাল রেশন কার্ড টাইপ কেমন রয়েছে। তো আপনার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে লিখবেন। তো এই যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির কিন্তু SPHH এরকম রয়েছে, যার জন্য কিন্তু আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে রেশন কার্ড নাম্বার, তো এখানে আমি রেশন কার্ড নাম্বারটাও দিয়ে দেবো। রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আবারও নেক্সটের উপরে ক্লিক করব। যখনই নেক্সটের উপরে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবারও বলছে যে হাউস অবলিক দিয়ে ল্যান্ড, হাউস সাইজ দেখুন বলছে ডাজ ইওর হাউস হ্যাভ 3 পাক্কা রুমস, এখানে বলছে 3টার বেশি পাকা রুম রয়েছে কিনা, এখানে নো করলাম। হোয়েদার ইওর ফ্যামিলি ওনস অ্যানি ল্যান্ড, আপনাদের কোনো ফ্যামিলির কারো জমি রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, তো এখানে বাড়িটা রয়েছে সেক্ষেত্রে আমি ইয়েস করলাম। সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স ইন ডেসিমাল অ্যাপ্রক্স, মানে এখানে আপনার কতটা জমি রয়েছে সেটা দিতে বলছে। তো এখানে ডেসিমেলে এদের 1 কাঠা জমি রয়েছে, তো সেখানে আমি ডেসিমেলে করে দিলাম 1.65, মানে হচ্ছে মনে করুন 1 কাঠা। তারপরে যদি আমরা এখানে দেখি আপনাদের কোনো ভেহিকেল রয়েছে কিনা, মনে করুন 4 চাকা রয়েছে কিনা, দেখুন এখানে পুরো বলছে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন আর নন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলার, যদি থাকে তাহলে ইয়েস, নাহলে নো করতে হবে। এখানে অটোমেটিক নো রয়েছে তাই আমি আর কিছু করলাম না। হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স এটাও অটোমেটিক নো রয়েছে তাই আমি ওটার কিছু করলাম না। তারপরে নেক্সটের উপরে ক্লিক করলাম। যখনই নেক্সটের উপরে ক্লিক করলাম তখন এখানে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, এখানে নো, এরা ট্যাক্স পে করে না। তারপর কি বলছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, ইয়েস, এদের কাছে প্যান কার্ড রয়েছে তাই আমি প্যান কার্ড ইয়েস করে প্যান কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এবার প্যান কার্ড নাম্বার মনে করুন যেটা থাকবে কাস্টমারের সেটা দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে ছেড়ে দেবেন, কোনো ব্যাপার নেই, না থাকলে দিতে হবে না। পেন নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত রয়েছে, তো আমি এখানে 72,000 করে দিলাম। তারপরে যদি আমরা দেখি নেচার অফ এমপ্লয়মেন্ট, কী রকমের এমপ্লয়মেন্ট রয়েছে এখানে আপনারা দেখতে পারেন, অনেক রকমের রয়েছে। তো ইনি ফার্মার রয়েছে, যার জন্য এই যে ফার্মার অপশন রয়েছে, ইনফর্মাল আর সেক্টর সেলফ এমপ্লয়েড, ফার্মার, আর্টিসান, ক্রাফটসম্যান, এগুলো কিন্তু রয়েছে। আরও অন্যান্য রয়েছে, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু দিতে হবে। তো এখানে আমি ফার্মার যেহেতু তাহলে এটা আমি সিলেক্ট করে নিলাম। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে দেখি যে হাইস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, এখানে হাইস্ট কোয়ালিফিকেশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি লোয়ার দেন 10th, অর্থাৎ এখানে 9 পাস রয়েছে, যার জন্য আমরা লোয়ার দেন 10th কিন্তু করে দেব। আপনারা এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে দেয় পাসপোর্টের ক্ষেত্রে যখন আবেদন করে, এই জায়গায় কিন্তু বিটুইন থাকে, তারপর লোয়ার দেন থাকে, অ্যাভব থাকে, তো এই জিনিসটা ভুল হয়। তো এখানে লোয়ার দেন 10th আমি করে দিলাম। আচ্ছা, তারপরে আর ইউ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল, না এখানে কোনো তাদের রাজনৈতিক পদ নেই, এমপিস, এমএলএ, আরবান লোকাল বডিজ কোনো কিছু নেই, পঞ্চায়েত থেকে ধরে, তো এখানে আমি নো করে দিলাম। আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, নো, এখানেও নো হবে। এবার আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, নো, এটাও কিন্তু নো। তারপরে আমি আবার নেক্সটের উপরে ক্লিক করলাম। যখনই নেক্সটের উপরে ক্লিক করলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলছে, কি বলছে যে আদার আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে বলছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, আপনি কি সিএতে আবেদন করেছেন, তো এদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, এদের দরকার নেই, যার জন্য এটা নট অ্যাপ্লিকেবল রয়েছে। আপনার যদি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই ডিটেলসটা দিবেন। তারপরে এসআইয়ের 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস কী রয়েছে, যদি ডিলেটেড হয়ে থাকে তাহলে আপনার কেসটা পেন্ডিং রয়েছে, ট্রাইব্যুনালে কী রয়েছে সেটা কিন্তু দিতে হবে। তো এদের কোনো ডিলেট ফিলেট হয়নি, যার জন্য কিন্তু এখানে আমি নট অ্যাপ্লিকেবল রেখে দিলাম। আচ্ছা, তারপরে আবারও নেক্সটের উপরে ক্লিক করলাম। যখন নেক্সটের উপরে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিম, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, আপনি কি ডিবিটির মাধ্যমে গভর্নমেন্টের কোনো রকম প্রকল্পের টাকা পান, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে ছেড়ে দেবেন, এখানে অটোমেটিক নো রয়েছে। আচ্ছা, দেখুন সমস্ত কিছু মোটামুটি আমাদের কমপ্লিট, তাই না? এবার আমাদের করতে হবে কি, দেখুন এখানে হেড অফ ফ্যামিলি, এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হলো। এবার আমরা কী করবো, ফ্যামিলি 2তে ক্লিক করব, কারণ ফ্যামিলি 2তে কিন্তু আমাদের ডিটেলস এবার দিতে হবে। তার আগে কী করবো, যে দেখুন নিচের দিকে একটা অপশন দিয়েছে আর সেভ ড্রাফট, এখানে কিন্তু আমরা সেভ ড্রাফটের উপরে ক্লিক করে নেব। তাহলে কী হবে, আমরা এতক্ষণ যা লিখলাম সেটা কিন্তু সেভ হয়ে থাকবে, বা যদি বাই চান্স ইন্টারনেট চলে যায়, কম্পিউটার অফ হয়ে যায়, বা কোনো কারণবশত পেজটা রিলোড হয়ে যায়, তো আপনার ডেটাগুলো কিন্তু আর সরবে না, যা আপনি সিলেক্ট করেছিলেন তাই কিন্তু থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলে যাই আমরা ফ্যামিলি মেম্বার 2তে।
এবার দেখুন এখানে ফ্যামিলি নাম্বার 2তে পরিষ্কার করে বলছে যে অ্যাডাল্ট নাকি চাইল্ড, তো এখানে অ্যাডাল্ট রয়েছে, যার জন্য কিন্তু এখানে আমি ওনার যে ওয়াইফ রয়েছে ওনার নামটা কিন্তু আধার কার্ড অনুযায়ী লিখে দেবো। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে যাই কিছু আপনারা এখানে লিখবেন সবটাই আধার কার্ড অনুযায়ী। তো দেখুন এখানে আমি প্রথমত নামটা লিখবো, তারপর রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির সাথে কী সম্পর্ক রয়েছে, তো এনি ওয়াইফ, তো এনার যে হেড অফ ফ্যামিলি হাজব্যান্ড হবে, তো আমি হাজব্যান্ড সিলেক্ট করে নিলাম। তারপর ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, ফিমেল না মেল দিতে হবে, এটা কিন্তু ফ্যামিলি মেম্বার 2 এর, যার জন্য এখানে কিন্তু তার ডিটেলস দিতে হবে। ক্যাটাগরি কী রয়েছে সেটা দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার দিতে বলা হচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার যদি আপনারা দেন ফ্যামিলি মেম্বার 2 দিলেও হবে, না দিলেও কিন্তু হবে, কারণ ওই আপনি যে নাম্বার দিয়েছেন হেড অফ ফ্যামিলির সেটাই কিন্তু হয়ে যাবে। দেখুন এটা ম্যান্ডেটারি নয়, আপনারা ছেড়ে দিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে ডিজিটাল স্টার্ট কী রয়েছে, নো রয়েছে। আধার কার্ড, এখানে আধার কার্ড নাম্বারটা আপনাকে দিলে আধার কার্ড আপলোড করতে বলবে, এবং এখানে ভোটার কার্ড নাম্বারটা দিলে আপনাকে ভোটার কার্ড আপলোড করতে হবে। তারপরে আপনারা এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন সেটা আর পার্ট নাম্বারটা সিলেক্ট করে নেক্সটের উপর আবার ক্লিক করতে হবে। সিমিলারলি কিন্তু মেম্বার 3 ক্ষেত্রেও করতে হবে। তো মেম্বার 2টা করে তারপরে মেম্বার 3 একটা বাচ্চার করে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করুন, যখন আমি মেম্বার 2 এর ডিটেলস দিচ্ছি তখন কিন্তু এই জায়গাটাতে এসেছে কি যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এই জায়গাটা কিন্তু ভাইটাল রয়েছে। এখানে অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। দেখুন এখানে অপশন উপরে ক্লিক করলে ইয়েস আই এম অ্যাপ্লাইং, নো আই এম নট অ্যাপ্লাইং, যদি কেউ এটা করে দেয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, মানে আপনি অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করছেনই না। তাই অবশ্যই এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং এই জায়গাটাতে কিন্তু সিলেক্ট রাখবেন, এবং সিলেক্ট রাখার পরে তারপরে কিন্তু কন্টিনিউ করবেন। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, যে কোনো আপনি ডিবিটির মাধ্যমে অন্য কোনো প্রকল্পের সাহায্য পাচ্ছেন কি না সেটা কিন্তু অবশ্যই নো থাকতে হবে। তারপরে সেভ ড্রাফের উপরে ক্লিক করলাম। যখনই সেভ ড্রাফের উপরে ক্লিক করলাম দেখুন ফ্যামিলি যে হেড রয়েছে তার নাম শো করছে, তারপরে মেম্বার 2 এর যে ডিটেলস দিলাম তারও নাম শো করছে। এবার তার নিচে দেখুন একটা ঘর করে দেখানো হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয়েছে। আচ্ছা, এবার ফ্যামিলি মেম্বার 3 ডিটেলস আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা 3 এর ঘরে ক্লিক করলাম। এখানে এইবার কিন্তু আর অ্যাডাল্ট নেই, অর্থাৎ 18 বছর হয়নি, এবার কিন্তু চাইল্ড রয়েছে। সেক্ষেত্রে চাইল্ডের উপরে আমরা ক্লিক করলাম। দেখুন কি বলছে, দিস মেম্বার ইজ মার্কড অ্যাজ চাইল্ড, সার্টেন অ্যাডাল্ট ফিল্ড উইল বি হিডেন, অর্থাৎ অনেক কিছু কিন্তু এখানে হাইড করে দেবে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে অনেক কিছু যেগুলো দরকার পড়ে না সেগুলো কিন্তু এরা চাইবে না, এটাই কিন্তু এখানে বলছে। আচ্ছা, এবার এখানে আধার কার্ড অনুযায়ী নামটা দিতে হবে। রিলেশন কি রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির সাথে, এটা হচ্ছে ছেলে, সেক্ষেত্রে সন সিলেক্ট রাখলাম। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এই জায়গাটাতে অনেকে আবার মনে করুন ভুল করে, কি ভুল করে, যে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, এই হেড অফ ফ্যামিলির সাথে কি সম্পর্ক রয়েছে, তাহলে হেড অফ ফ্যামিলির ছেলে, তাহলে এটা সন। এবার মনে করুন আপনি আবার সেকেন্ড যে মেম্বার দিয়েছেন সে ওয়াইফ, তো সেক্ষেত্রে এখানে আপনি কি দিবেন, মানে ওয়াইফ দিবেন নাকি হাজব্যান্ড দিবেন। দেখুন এখানে আমরা যদি দেখি যে আপনি যদি মনে করুন ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি যদি ছেলে হয়, তাহলে যখন তার বউ ফিল আপ করবে তখন কিন্তু অবশ্যই হাজব্যান্ড দিবে। তো সেক্ষেত্রে এখানে সন দিলে একটু ভুল হয়ে যাচ্ছে, কেননা এই বাচ্চাটার হেড অফ ফ্যামিলি কে হয়, তাহলে ফাদার হয়, তাহলে আমাদের এখানে ফাদার ইউজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জায়গাটাতে অনেকে ভুল করে, আর এইটুকু ভুলে আপনাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু তারপরে একটু ঠিকঠাক দেওয়া জরুরি রয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, তারপরে ক্যাটাগরি যা রয়েছে সেটা দিতে হবে, তারপরে আধার কার্ড নাম্বার যেটা থাকে আর কি, আপনার মোবাইল লিঙ্ক আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক সেটা আপনাকে দিতে হবে, তারপর ডিসেবিলিটি রয়েছে কিনা সেটা, তারপর আধার নাম্বার দিলে শুধুমাত্র আধারটা আপলোড করতে হবে, কোনো রকম ভোটার নেই, কেননা 18 বছর আগে ভোটার কার্ড হয় না। এবার এই ডিটেলসগুলো আমরা ফিল আপ করে নিচ্ছি। দেখুন ফ্যামিলি মেম্বারের ডিটেলসগুলো যখন আপনি সমস্ত দিয়ে দেবেন তারপরে এখানে চলে আসবে যে সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্স যে রয়েছে, এখানে আপনাদের যে ফ্যামিলিতে যদি বাচ্চা থেকে তারা কোন স্কুলে পড়াশোনা করে, কিসে পড়ে, সেটাও কিন্তু এখানে দিতে হবে, যেটা আমরা দিয়ে দিলাম ক্লাস 6-এ এই বাচ্চা পড়াশোনা করে, কোন স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের নাম দিয়ে দিলাম, গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা সিলেক্ট করতে হবে, তারপরে চিলড্রেনের ভ্যাকসিনেশন হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে ইয়েসের উপরে ক্লিক করবেন, যদি না হয়ে থাকে তাহলে নট ভ্যাকসিনেটেড উপরে ক্লিক করবেন। বাস হয়ে গেলো, তবে সেভ ড্রাইভের উপরে ক্লিক করে দেবো। যখনই সমস্ত কিছু হয়ে গেল এইবার কিন্তু আপনাদের মেন কাজ রয়েছে, সেটা হচ্ছে সাবমিট করার পালা কিন্তু এবার চলে এসেছে। দেখুন সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে দেওয়ার পরে এবার কিন্তু আপনাদের এই যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টের উপরে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনাকে অ্যাগ্রি করতে হবে, তারপরে সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করতে হবে। যখনই সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন তখনই দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশন এরকম সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট হওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু এরকম অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। তো অবশ্যই আপনারা এটাকে কিন্তু ছবি তুলে বা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন, কেননা পরবর্তীতে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দিয়ে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন যে কতদূর কী হলো, কতদূর কী হচ্ছে, তাই না? তো এটা অবশ্যই কিন্তু আপনারা করে নেবেন। তারপরে এখানে দেখুন ওকে ডান, ঠিক আছে, এটাতে আমি ক্লিক করে দিলাম।
যখনই ক্লিক করে দিলাম দেখুন আবার কিন্তু লগ ইনের পেজে চলে আসছে, অর্থাৎ এই আবেদনটা সাকসেস হয়ে গেছে। চলুন আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কোনো রকম আপনাদের প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কমেন্টে আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে দেবো, নাহলে পরবর্তীতে সেই নিয়ে একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।